আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাংলাদেশ জামাত ইসলামী 19 জুলাই ঐতিহাসিক জাতীয় সমাবেশ উপলক্ষে প্রস্তুতি প্রায় শেষের দিকে। আলহামদুলিল্লাহ, আবহাওয়া যদি স্বাভাবিক থাকে তাহলে তিল পরিমাণ জায়গা হবে না। এই যে এখানে রাস্তায় মানুষদেরকে জায়গা নিতে হবে। তো আমরা এখন আছি সরোয়ার্দী উদ্যানে। আপনারা দেখছেন যে এখনও কিছু কাজ বাকি আছে, মঞ্চের কিছু কাজ হচ্ছে এবং এখানে কর্মীরা বিভিন্ন কাজে ব্যস্ত। আজকের ভিতরে ইনশাআল্লাহ কার্যক্রম শেষ হয়ে যাবে। আজকে রাত্রের ভিতর থেকেই মানুষজন ঢাকার বাইরে থেকে যারা আসবে তারা রওনা দিবে আর কি। তো আমরা বিভিন্ন আপডেট দেওয়ার জন্য এখানে উপস্থিত হয়েছি। এখানে বিভিন্ন জাতীয় নেতৃবৃন্দ আসছে আপডেট দেখার জন্য। এখানে প্রায় 15,000 মাইক থাকবে বিভিন্ন রাস্তাতে এবং সমাবেশ স্থলে। আপনারা দেখছেন অলরেডি এখানে মানুষ উপস্থিতি হয়ে গেছে। অনেকে দূর দূরান্ত থেকে আসবে। রাস্তাঘাটে কোনো সমস্যা হবে কিনা বা কোনো কিছু সমস্যা হতে পারে, সেই পরিপ্রেক্ষিতে তারা আগেই রওনা দিয়েছে এবং রওনা দিয়ে ঢাকায় এসে পৌঁছাইছে। অলরেডি সমাবেশে মানুষজন আসা শুরু করে দিয়েছে আজকেই। আগামীকাল 2টা থেকে আমাদের জাতীয় কার্যক্রম শুরু হবে, কিন্তু তার আগেই মানুষজন এখানে একবারে পর্যাপ্ত পরিমাণ উপস্থিতি হয়ে গেছে। আপনারা দেখছেন যে কাজ চলছে সমাবেশ। এবং আপনাদের একটা জিনিস বলে রাখি, এই সমাবেশে যে মঞ্চটা হচ্ছে বিগত দিনে এই মঞ্চ আর কখনো এত বড় মঞ্চ কখনো হয় নাই। এবং এই মঞ্চ বাংলাদেশে এরকম রেকর্ড যে এত বড় মঞ্চ জামাত ইসলামী কিভাবে সম্ভব। মানুষের কাছে একটা কৌতূহলের শেষ নাই। এই কৌতূহলের জবাব দিতেই চলে আসুন আগামীকাল ইনশাআল্লাহ। এখানে মানুষজন এখনই দলে দলে আসা শুরু করছে। আজকে শুক্রবার, অথচ দেখেন শুক্রবারের দিন মানুষ দলে দলে অলরেডি চলে আসছে ঢাকার বাইরে থেকে। এই যে দেখতে পাচ্ছেন বিভিন্ন গাড়ি দিয়ে অলরেডি রওনা দিয়ে দিয়েছে, গাড়ি চলে আসছে। বিভিন্ন গাড়িতে মানুষজন একবারে কানায় কানায় পূর্ণ হয়ে যাবে। ইভেন আমাদের যে 10 লাখ মানুষ, আমরা আশা করি যে 10 লাখ এর থেকে আরও বেশি মানুষ এখানে উপস্থিত হবে। তো যেখানে যেখানে যাদের অবস্থান আমরা একটু দেখতে চাই। আপনাদেরকে আরেকটা জিনিস দেখাতে চাই, চমৎকার জিনিস, যেটা এর আগে কখনো সম্ভব হয়েছে কিনা এই সমাবেশে বা এই সরোয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামাত ইসলামী যে রেকর্ড করতেছে, যে তাদের পর্যাপ্ত পরিমাণ মানুষকে রিসিভ করার জন্য ব্যবস্থা, সেটা আসলে না দেখলে বোঝা যাবে না। আপনারা দেখুন, এখানে পানি স্যানিটেশন বিভাগের আয়োজনে অজুখানার আয়োজন করা হয়েছে। তো অজুখানাটা আমরা এখন দেখাইতে চাই যে অজুখানাটা দেখেন, এখান থেকে শুরু হয়ে একবারে ওই পর্যন্ত অজুখানা, শুধু ট্যাপ বসানো হয়েছে পানির পর্যাপ্ত পরিমাণ, যাতে মানুষ অজু করতে পারে এবং পর্যাপ্ত পরিমাণ পানি পায়। দেখেন আপনারা কি অবস্থা। এটা আসলে না দেখলে বিশ্বাস করা যাবে না যে এত বড় আয়োজন এর আগে এই সরোয়ার্দী উদ্যানে সম্ভব হয়েছে কিনা। দেখুন কি অবস্থা, একবারে পর্যাপ্ত পরিমাণ মানুষের স্যানিটেশন এবং অজুখানার যে ব্যবস্থা, সেটা এখানে করা হয়েছে মানুষের যাতে কোনো রকমের অসুবিধা না হয়। দূর দূরান্ত থেকে যারা আসবে, দেখুন আপনারা, একটা অবাক বিষয় যে এরকম ব্যবস্থা বাংলাদেশ জামাত ইসলামী করে দেখাবে। আসলে এটা একটা চ্যালেঞ্জ ছিল বাংলাদেশ জামাত ইসলামীর কাছে, সেটা ইনশাআল্লাহ গ্রহণ করেই বাংলাদেশ জামাত ইসলামী বিগত দিনের ইতিহাসকে ভণ্ডুল করে দিয়ে নতুন করে ইতিহাস সৃষ্টি করবে বাংলাদেশের মহাসমাবেশে ইনশাআল্লাহ। দেখুন আপনারা, এটা আপনারা দেখছেন যে মানুষের অজুখানার পর্যাপ্ত পরিমাণ অজু এবং পানির ব্যবস্থা এখানে রাখা হয়েছে। এখানে রাখা হয়েছে সারি সারি প্রস্রাবখানা, শুধু এখানে প্রস্রাব করবে। এখানে প্রস্রাব করার জন্য জায়গাটাকে বরাদ্দ করা হয়েছে। প্রস্রাবের জন্য এখানে
দেখেন পর্যাপ্ত পরিমাণ প্রস্রাবখানা এখানে তৈরি করা হয়েছে। আপনারা দেখুন যে কি পরিমাণ প্রস্তুতি এখানে রাখা হয়েছে মানুষের জন্য। আসলে না দেখলে বিষয়টা বুঝতে পারবেন না। এটা শুধু প্রস্রাবখানা এখানেই করা হয়েছে। আর এই পাশে আপনারা যে দেখছেন প্রস্রাবখানা অলরেডি ওখানে লেখা, গেটে লেখা আছে প্রস্রাবখানা। প্রস্রাবখানার এখানে আপনার পর্যাপ্ত পরিমাণ টয়লেটগুলো আপনারা দেখতে পাচ্ছেন। এখানে পর্যাপ্ত পরিমাণ টয়লেট রাখা হয়েছে মানুষদের জন্য। উপরে ত্রিপলের ব্যবস্থা করা হয়েছে, এই ত্রিপলে যাতে মানুষ নির্বিঘ্নে তাদের কাজগুলো সম্পাদন করতে পারে, বৃষ্টিতেও যাতে কোনো রকম বাধা বিপত্তি না হয়। আপনারা দেখুন টয়লেটগুলো আসলে কত সুন্দরভাবে এখানে সেট আপ করা হয়েছে। এগুলো হলো সব টয়লেট। এই যে দেখুন এখানে টোটাল টয়লেট মানুষের ব্যবহারের জন্য করা হয়েছে। টয়লেটগুলা মানে উপরে ত্রিপল দিয়ে সুন্দর একটা ব্যবস্থাপনা। বাংলাদেশের ইতিহাসে মনে হয় না কেউ আর এইভাবে এগুলো আয়োজন করেছে। আমরা দেখেছি বা দেখব, মনে হয় না এই রেকর্ডটা আর কেউ ভাঙতে পারবে। দেখুন কি পরিমাণ টয়লেট এখানে তৈরি করা হয়েছে অস্থায়ীভাবে। ড্রামে পানির ব্যবস্থা করা হয়েছে যাতে মানুষ নির্বিঘ্নে এগুলো ব্যবহার করতে পারে। দেখেন টয়লেটগুলো এখানে স্থাপন করা হয়েছে আপনাদের যাতে কোনো রকম অসুবিধা না হয়। দেখুন যে মঞ্চ হয়েছে, আসলে মানুষ অবাক হয়ে যাচ্ছে যে কিভাবে সম্ভব এত বড় একটা মঞ্চ তৈরি করার। বাংলাদেশের মানুষ দেখবে জামাত ইসলামের আয়োজন এবং জামাতের যে এই জাতির জন্য কিছু করণীয় আছে সেটা এখান থেকে নির্ধারিত হবে ইনশাআল্লাহ। আমরা সেই জন্য অপেক্ষায় আছি এবং আপনাদেরকে সুস্বাগতম আগামীকালের মহাসমাবেশের জন্য। এ পর্যন্তই ছিল আজকের আমাদের আপডেট। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।